আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে কুরবানির বিষয় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর আপনাদের সামনে বলবো এবং এই বিষয়েই আলোচনা করব। এখানে অনেকেই যাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো ইফতা বিভাগে প্রশ্ন লিখিত আকারে পাঠানোর পর এটার উত্তর ইফতা বিভাগ থেকে দেয়া হয়েছে। তা আমি ওই বই থেকেই মনে করলাম এই প্রশ্নগুলো আপনাদেরও জানা দরকার এবং এই প্রশ্নের সলিউশন কি এটাও আপনাদের জানা দরকার। এজন্য আমি এক একটা প্রশ্ন আপনাদের সামনে এখন পড়ব এবং এর উত্তরটাও আপনাদের সামনে এখনই বলে দিব। এই রকম প্রশ্ন যদি আপনাদেরও থেকে থাকে আপনারা এখানে পাঠিয়ে দিতে পারেন। আমি এখান থেকে প্রশ্নগুলো ইফতা বিভাগে দিয়ে দিব। তো সর্বপ্রথম যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি কুরবানির দিন আমরা হাঁস মুরগি ইত্যাদি যে জিনিসগুলো আছে যেগুলো দ্বারা কুরবানি হয় না সেগুলোকে যদি আমরা কুরবানির দিনে জবেহ করি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা। এর উত্তরে বলা হয় যে কুরবানির দিন যদি হাঁস মুরগি কেবল খাওয়ার উদ্দেশ্যে জবাই করা হয় এতে দোষের কিছু নেই। তবে কুরবানির নিয়তে কিংবা কুরবানির সাদৃশ্য অবলম্বনের উদ্দেশ্যে হাঁস মুরগি জবাই করা যাবে না। দ্বিতীয় প্রশ্ন, কোনো পশুর যদি লেজের অগ্রভাগ না থাকে তাহলে তা দ্বারা কুরবানি করার বিধান কি। এর উত্তরে বলা হয়েছে, পশুর লেজ যদি অর্ধেকের বেশি অবশিষ্ট থাকে তবে তা দ্বারা কুরবানি করা জায়েজ আছে। সে মতে প্রশ্নোক্ত ক্ষেত্রে কুরবানি জায়েজ হবে, অর্থাৎ প্রশ্ন করার সময় যে প্রশ্নটা উল্লেখ করে দিয়েছিল সেই প্রশ্ন মতে জায়েজ আছে। তো যদি আপনাদের ভিন্ন কোনো রকম থাকে সেটা জানাতে হবে। 3 নম্বর প্রশ্ন, যে পশুর প্রায় সকল দাঁত পড়ে গেছে এর দ্বারা কুরবানি করা কি সহি হবে কিনা। এ অবস্থায় গরুটি যদি ঘাস চিবিয়ে খেতে পারে তাহলে তা দ্বারা কুরবানি সহি হবে, অন্যথায় এর ব্যাপারে কথা রয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে, চামড়ার মূল্য কি মসজিদ নির্মাণ কাজে লাগানো যাবে কিনা। এর উত্তরে বলা হয়, কুরবানির পশুর চামড়ার মূল্য মসজিদে দান করা জায়েজ না এবং এ টাকা দিয়ে মসজিদ নির্মাণ কাজেও ব্যয় করা জায়েজ হবে না। কারণ কুরবানির পশুর চামড়ার মূল্য গরিব মিসকিনের হক, তা যাকাত গ্রহণ করে এরকম ব্যক্তিকে সদকা করে দিতে হবে। এবং মসজিদ নির্মাণ তো শুধুমাত্র মুসলমানদের দান দ্বারাই তৈরি হয়। এরপরের প্রশ্ন, কুরবানির উদ্দেশ্যে গাভী ক্রয় করার পর তার বাচ্চা হলে এই বাচ্চাটির ব্যাপারে শরীয়তের হুকুম কি। এর উত্তরে বলা হয়, উক্ত বাচ্চাটি সদকা করে দিতে হবে। অবশ্যই জবাই না করে জীবিত সদকা করে দেওয়া উত্তম। আর যদি জবাই করে দেয় তবে তার গোশত সদকা করে দেওয়া ওয়াজিব। এরপরের প্রশ্ন হচ্ছে, কুরবানির গোশত দিয়ে কি বিবাহ বা অলিমা অনুষ্ঠানের দাওয়াত খাওয়ানো যাবে কিনা। দেখেন, এর উত্তরে বলা হয়, কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তা কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হতে হবে। বিবাহ বা অলিমার জন্য গোশত লাভের উদ্দেশ্যে কুরবানি করা সহি না। অবশ্য আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি করে সেই গোশত নিজে খেতে পারবে, অন্যকেও খাওয়াতে পারবে। তদ্রূপ সেই গোশত দিয়ে বিবাহ বা অলিমা অনুষ্ঠানের দাওয়াতও খাওয়াতে পারবে, এতে কোনো অসুবিধা বা বাধা নেই। তারপরের প্রশ্ন, অনেকে কুরবানির সময় কসাইয়ের সাথে এভাবে চুক্তি করে, এই গরুটা বানিয়ে দিলে এত টাকা পাবা আর এত কেজি গোশত পাবা। এ ধরনের চুক্তি করা কি ঠিক কিনা। এর উত্তরে বলা হয়, কুরবানির পশুর গোশত বা অন্য কোনো অংশ পারিশ্রমিক হিসাবে দেওয়া বৈধ না। মুসলিম শরীফের হাদিস আছে একটি, সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আদেশ করেছেন যেন আমি তার উটের দায়িত্ব গ্রহণ করি এবং তার গোশত, চামড়া ও আনুষঙ্গিক আচ্ছাদন বস্ত্র সদকা করি।
এবং তিনি আরও আদেশ করেন এসব থেকে কোনো কিছুই যেন কসাইকে না দেয়া হয়। তিনি বলেছেন তাকে তো আমরা নিজেদের থেকেই পারিশ্রমিক দিব, সুতরাং কেউ যদি না জেনে এভাবে গোশতের মাধ্যমে পারিশ্রমিক আদায় করেও দেয় তাহলে সে পরিমাণ গোশত পারিশ্রমিক হিসাবে কসাইকে দেয়া হয়েছিল তার মূল্য গরিবের মাঝে সদকা করা ওয়াজিব হবে। এরপরের প্রশ্ন হচ্ছে হিন্দুদেরকে কুরবানির গোশত দেয়া যাবে কিনা। এর উত্তরে বলা হয় কুরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। এরপরের প্রশ্ন কুরবানির গোশত, একজন প্রশ্ন করেছেন যে আমরা 3 ভাই, মা জীবিত আছেন, বাবা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি বন্টন করা হয়নি। অবশ্য বাবা খুব বেশি সম্পত্তি রেখে যাননি। আমরা 3 ভাই চাকরি করি, প্রত্যেকের নিজস্ব কিছু কিছু সম্পদ আছে। কুরবানির সময় আমরা 3 ভাই মিলে মায়ের নামে একটি ছাগল কুরবানি করে থাকি। আমি জানতে চাই এভাবে আমাদের কুরবানি করা সহি হচ্ছে কিনা। এর উত্তরে বলা হয়েছিল আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তি বন্টন করলে আপনারা প্রত্যেকে যে পরিমাণ সম্পত্তির মালিক হবেন তার সাথে প্রত্যেকের নিজস্ব মালিকানাধীন সম্পত্তি যোগ করলে যার মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ সোনা, রূপা, টাকা পয়সা বা অন্যান্য সম্পত্তি থাকবে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে। সে হিসেবে যার উপর কুরবানি ওয়াজিব হবে তাকে পৃথকভাবে অন্তত একটি ছাগল, ভেড়া বা দুম্বা অথবা বড় পশুতে 1/7 শরিক হয়ে নিজের কুরবানি আদায় করতে হবে। কয়েক ভাই মিলে মায়ের নামে ছাগল কুরবানি করার দ্বারা আপনাদের ওয়াজিব কুরবানি আদায় হবে না। অবশ্য যদি আপনাদের কারো উপরোক্ত পরিমাণ সম্পদ না থাকে সেক্ষেত্রে কুরবানি ওয়াজিব হবে না, কেউ করলে তা নফল হিসাবে আদায় হবে। এরপরের প্রশ্ন হচ্ছে যদি 6 শরিক মিলে একটি পশু কুরবানি করে এবং ওই পশুতে 7ম অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখে, এই 7ম অংশের টাকা তারা সকলে মিলে দিয়ে থাকে, এমনটি করা সহি কিনা। এর উত্তরে বলা হয় প্রশ্নোক্ত পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা সহি, কেননা এক্ষেত্রে কারো অংশ 1/7 কম নয়। প্রত্যেকের অংশ পুরো হওয়ার পর 7ম শরিকদের নফল কুরবানি হিসাবে গণ্য হবে এবং সকলের কুরবানি সহি হয়ে যাবে। এরপরে আরও এক ব্যক্তি প্রশ্ন করেছেন, প্রশ্নটা হচ্ছে পশু জবেহ করার সময় জবেহকারী বিসমিল্লাহ বলেনি, বরং যে ব্যক্তি পশু ধরে রেখেছিল সে বিসমিল্লাহ বলেছে। এখন প্রশ্ন হলো উক্ত পশুর গোশত খাওয়ার হুকুম কি। এর উত্তরে বলা হয় প্রশ্নোক্ত ক্ষেত্রে অর্থাৎ যেভাবে প্রশ্ন করা হয়েছে সেই মতে জবাইকারী যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে উক্ত পশুর গোশত খাওয়া হালাল হবে না, অন্যথায় ওই পশুর গোশত খাওয়া বৈধ হবে। অর্থাৎ যদি ইচ্ছাকৃত সে বিসমিল্লাহ না বলে তাহলে সেটা খাওয়া যাবে না, আর যদি সে ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে না দিয়ে থাকে অর্থাৎ সে ভুলে বিসমিল্লাহটা ছেড়ে দিয়েছে তাহলে ওই পশুর গোশত খাওয়া যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে স্বয়ংক্রিয় মেশিন দিয়ে পশু জবেহ করার বিধান কি। অর্থাৎ কোনো মেশিন দ্বারা যদি জবেহ করা হয় কোনো পশু, ওই মেশিন দ্বারা পশুকে জবেহ করার ব্যাপারে হুকুমটা কি। সে হুকুম হচ্ছে মেশিন দ্বারা জবাই করার ক্ষেত্রে প্রতিবার বিসমিল্লাহ বলে সুইচ চাপলে এবং জবেহের সকল শর্ত যেমন নির্দিষ্ট রগগুলো কাটা ইত্যাদি পাওয়া গেলে জবাইকৃত পশু হালাল হয়ে যাবে, অন্যথায় হালাল হবে না। অর্থাৎ বিসমিল্লাহ বলে সুইচ টিপ দিতে হবে এবং তার যে নির্দিষ্ট রগগুলো কাটলে জবাই হয় সেই নির্দিষ্ট রগগুলো কাটতে হবে। এরপরের প্রশ্ন জুনুবি ব্যক্তি অর্থাৎ যার উপরে গোসল ফরজ হয়েছে সে ব্যক্তি যদি জবাই করে তাহলে তার
জবাই করার হুকুম কি? এখানে উত্তরে বলা হয়, জবাইয়ের জন্য জবাইকারী পবিত্র হওয়া শর্ত না। সুতরাং গোসল ফরজ এমন ব্যক্তির জন্য জবাই করা এবং তার জবাইকৃত প্রাণীর গোশত খাওয়া বৈধ আছে, তবে পবিত্র অবস্থায় জবাই করাটাই উত্তম। আজকে এ পর্যন্তই ভিডিওটা রাখছি এবং পরবর্তীতে কুরবানির বিষয় আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আপনাদের সামনে আসছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।